সাবধান প্রিয় মা ও বোন, তিনটি ভুলে তারাবি নামাজ হয় না। আপনারা বাসা বাড়িতে একা একা তারাবি নামাজ পড়েন, কিন্তু ম্যাক্সিমাম মা ও বোনেরা এই তিনটি ভুল হরহামেশাই করে থাকেন। যে সকল মা ও বোনেরা এই তিনটি ভুলের মধ্যে একটি ভুলও করে ফেলেন, তাদের তারাবি নামাজ হয় না। আজকে আমি আমার মা ও বোনদেরকে বলে দিব সেই তিনটি ভুল কি। আজ থেকে আপনারা এই তিনটি ভুল আর করবেন না। আমি আমার মা ও বোনদেরকে আরো বলে দিব 20 রাকাত তারাবি নামাজ পড়ার সহজ নিয়ম। 2 রাকাত পর পর কোন তাসবিহগুলো পাঠ করবেন, 4 রাকাত পর পর পড়ার জন্য এমন একটি বিশেষ দোয়া আজকে আমি আপনাদেরকে বলে দিব, যেই দোয়াটি আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। প্রিয় মা ও বোনদেরকে আরো বলে দিব তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন। মনে রাখবেন, আল্লাহর নবীজি বলেছেন, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আজকে আমি আরো বলবো প্রিয় মা ও বোন, কোন কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন। মোট কথা, আজকের ভিডিও যদি আপনি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন, তারাবি নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আপনি শিখে যাবেন। আর নামাজের মধ্যে কোন তিনটি ভুলের কারণে নামাজ হয় না সেটিও জেনে যাবেন। এই জন্য প্রিয় মা ও বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেন অন্য সকল মা বোনেরা দেখতে পারে, সেজন্য একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। প্রিয় মা ও বোন আমার, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনের কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন, কখনো বিরক্ত হন নাই। আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে তারাবি নামাজের নিয়ম কানুনগুলো এবং কোন কোন ভুলে নামাজ হয় না সম্পূর্ণ নিয়ম কানুনগুলো শিখে যান। প্রথমেই তারাবি নামাজের নিয়ত থেকে শুরু করে শেষ পর্যন্ত বিশেষ মুনাজাত পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে নামাজের মধ্যে যেখানে যেখানে এই ভুলগুলো আপনারা করে থাকেন, সে জায়গায় যখন আলোচনা আসবে তখনই এই তিনটি ভুলের কথা বলে দিব। এই জন্য প্রিয় মা ও বোন, আজকের ভিডিওটি একটুও স্কিপ করবেন না। তাহলে চলুন এখনই শুরু করে দিচ্ছি। প্রথমেই আপনি নিয়ত করবেন, আল্লাহর নবীজি নিয়ত করতে বলেছেন, মুখ দিয়ে পড়তে বলেন নাই। আপনি অন্তরে অন্তরে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। হাত বেঁধে প্রিয় মা ও বোন, প্রথমেই সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পুরোটা পড়ে সূরা ফাতিহা পুরোটা পড়বেন। তারপরে যে কোনো একটি সূরা মিলাবেন। তারাবি নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই যে অমুক সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হবে। আপনি যে সূরাটি পড়েন, আপনি যে সূরা পছন্দ করেন, আপনি সেই সূরা দিয়েই পড়বেন। প্রথম ভুলটি প্রিয় মা ও বোন এখানেই এসেছে। সেই ভুলটি হচ্ছে, অনেক মা বোনেরা এইভাবে নামাজে দাঁড়িয়ে সূরা কেরাতগুলো মনে মনে পড়ে, অর্থাৎ ঠোঁট নাড়ে না। ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, মনে মনে অবশ্যই পড়বেন, আওয়াজ হবে না, কিন্তু ঠোঁট নড়তে হবে। অনেক মা বোনেরা এভাবে দাঁড়িয়ে এভাবে মাথা ঝুঁকায়, মানে মনে মনে পড়তেছে, পড়ে ঠিক কিন্তু মনে মনে ঠোঁট নাড়ায় না, মানে জবান নাড়িয়ে নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়তে হবে। যদি এই প্রথম ভুলটি কোনো মা ও বোন করে থাকেন, আজ থেকে আর করবেন না। এই ভুলটি করলে নামাজ হবে না, এটি ওয়াজিব তরফ হয়ে যায়। ওয়াজিব তরক হয়ে যাওয়ার কারণে নামাজ হবে না। আর দুইটি ভুল পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোন, একটু ধৈর্য ধরে সময় দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলবেন, 5 বার 7 বার পড়া ও সুন্নত। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে উঠে দাঁড়াবেন। এখানেই দ্বিতীয় ভুলটি আমরা করে থাকি। প্রিয় মা ও বোন, আল্লাহ নবীজি হাদিসে বলেছেন এই নামাজ সম্পর্কে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমাকে পড়তে দেখো যেভাবে। এখানে ভুলটি হচ্ছে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করেন না, অপেক্ষা করেন না। মুরগি যেভাবে আদার খায় সেভাবে নামাজ পড়েন। রুকু থেকে উঠে ভালোভাবে না দাঁড়িয়ে সেজদায় চলে যান। আল্লাহ নবীজি বলেছেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করতে হবে, অপেক্ষা করতে হবে। এখানে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনি যদি পারেন পড়বেন। যদি দোয়াটি আপনি পড়তে না পারেন,
তাহলে আপনাকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। কমপক্ষে আপনাদের 3 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে দাঁড়িয়ে যে দোয়াটি পড়তে হয় এবং সূরা কেরাত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সমস্ত কিছুই সহি শুদ্ধভাবে যদি আজকে আমি বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেখানে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, প্রয়োজন হলে সেখান থেকে দেখে আসবেন। দ্বিতীয় ভুলটি হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে অপেক্ষা না করা, দেরি না করা। অর্থাৎ প্রিয় মা ও বোন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে অপেক্ষা করতেই হবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পড়াও সুন্নত। আল্লাহু আকবার বলে উঠে বসবেন, আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। 3 বার, 5 বার, 7 বার তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আবার হাত বাঁধবেন। এখানে থানা পড়তে হবে না, আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়বেন, আমিন পড়বেন। যে কোনো একটি সূরা মিলাবেন, আপনি যেই সূরা পারেন। তারপর আপনি সেম ভাবে রুকু করবেন, সেম ভাবে সেজদা করবেন। 2 সেজদা করার পরে আপনি আখেরি বৈঠকে বসবেন, যেখানে তাশাহুদ পড়া হয় সেখানে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। যদি পারেন আরো কোনো দোয়া আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। মনে রাখবেন আরবি দোয়াগুলো পড়তে হবে। তারপর আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে 2 পাশে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর সময় আপনার চোখ এই কাঁধ বরাবর থাকবে, ওই দিকে দূরে যেন না যায়, খেয়াল রাখবেন। 2 রাকাত তারাবির নামাজ যখন শেষ হয়ে যাবে, একবার আল্লাহু আকবার পড়বেন। এই সুন্নতটি ম্যাক্সিমাম মানুষই জানে না। 100 মানুষের মধ্যে 90 জন মানুষই জানে না বা আমলটি করে না। আল্লাহর নবীজি সব সময় করতেন, নামাজের শেষে একবার আল্লাহু আকবার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়বেন। তারপরে উঠে দাঁড়িয়ে সেম ভাবে আবার 2 রাকাত তারাবি নামাজ পড়বেন। এবার হয়ে গেল আপনার 4 রাকাত। এই 4 রাকাত পরে আপনি যেই দোয়াটি পড়বেন, এখানে অনেক দোয়া রয়েছে, কিন্তু আমি আল্লাহর নবীজির শেখানো দোয়াটি বলবো। আল্লাহর নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, এই দোয়াটি যদি তুমি পাঠ করো বেশি বেশি, আল্লাহ তাআলা তোমার আমলনামার ডায়েরি থেকে তোমার গুনাহগুলো এমন ভাবে মুছে দিবেন, তোমার আমলনামার ডায়েরির মধ্যে কোনো গুনাহের চিহ্নই থাকবে না। এজন্য প্রিয় মা ও বোন, এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়াটি আমার সাথে জবানে জবানে পড়ে নিন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। একবার দোয়াটি পড়লে হবে। আবার 2 রাকাত করে 4 রাকাত তারাবি নামাজ পড়বেন। আবার এই দোয়াটি পড়বেন। একবার, 5 বার, 7 বার, আপনি যতবার পারেন ততবারই পড়বেন, কোনো সমস্যা নেই। এইভাবে পরে পরে আপনি 20 রাকাত শেষ করবেন। 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন। 20 রাকাতের শেষে একসাথে মুনাজাত করবেন। মুনাজাতটি যদি আপনি সহি প্রসেসে, সঠিক প্রসেসে যেভাবে আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন করতে না পারেন, আপনার মুনাজাত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য প্রিয় মা ও বোন, সঠিকভাবে আপনি এইভাবে মুনাজাত করুন। প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়ুন কয়েকবার, তারপর আপনি দুরূদ শরীফ পড়ুন কয়েকবার। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাত বা দোয়া করার আগে দুরূদ শরীফ না পড়ে, তার দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন না। প্রিয় মা ও বোন, দুরূদ শরীফ কমপক্ষে একবার হলেও পড়তে হবে, আর মুনাজাত করার শেষেও পড়তে হবে। আপনি দুরূদ শরীফ পড়া হয়ে গেলে 2 হাত তুলে মাওলার কাছে মুনাজাত করবেন। আল্লাহর নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, দোয়া করে, কিছু চায়, আল্লাহ তাআলা সেই মুনাজাতে চাওয়া দোয়াগুলো ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এই জন্য আপনি অবশ্যই 2 হাত তুলে মুনাজাত করবেন। আরবি দোয়াগুলো যা পারেন পড়বেন। আরবি দোয়াগুলো যদি আপনার মুখস্থ না থাকে, আমাদের ওই গত ভিডিওতেই এই দোয়াগুলো বলে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর শেষে অ্যাড স্ক্রিনের উপরে ভেসে উঠবে, আপনি সেখানে একটি ক্লিক করে দেখে আসতে পারবেন। তারপরে আপনি বাংলাতে যা ইচ্ছে তা চাইবেন, যা কিছু হাজত আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চাইবেন, নিজের গুনাহ মাফ করানোর জন্য চাইবেন। মনে রাখবেন, আল্লাহর নবীজি বলেছেন, এই রমজান মাসে যদি আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন।
এই জন্য প্রিয় মা ও বোন, গুনাহগুলো ক্ষমা করানোর জন্য বেশি বেশি চেষ্টা করুন। এই তো 20 টাকার তারাবির নামাজ সম্পূর্ণ সহজ নিয়মে হয়ে গেল। আর যেই 3 নম্বর ভুলটি বাকি রয়েছে, সেই ভুলটি হচ্ছে 2 সেজদার মাঝখানে বসে আপনি যখন সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে বসবেন, সেখানে বসে আপনাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। সেইখানে একটি দোয়া রয়েছে, যদি আপনি পারেন দোয়াটি পড়বেন, দোয়াটি না পড়লেও সেখানে বসে অপেক্ষা করতে হবে। দোয়াটি আমি বলে দিচ্ছি একবার, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আর রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেই দোয়াটি পড়বেন সেটিও আমি একবার বলে দিচ্ছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় মা ও বোন, এই দোয়াটি মুখস্থ করে নিন। অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আশা করি প্রিয় মা ও বোন খুব সহজেই বোঝাতে পেরেছি কোন 3টি ভুলে তারাবি নামাজ হয় না। সেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যার হাতে আমার প্রাণ। ও আল্লাহ তাআলা, এতক্ষণ ধরে যারা যে সকল মা ও বোনেরা আমাদের সঙ্গে ছিল, তুমি তাদের বিগত দিনের নামাজগুলোকে কবুল করে নাও। তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে মাসুম নিষ্পাপ করে দাও। সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন। ও আল্লাহ তাআলা, যারা কমেন্ট বক্সে আমিন লিখলো, তুমি তাদের জন্য আসমান থেকে গায়েবী সাহায্য সব সময় পাঠায়ো। তুমি তাদেরকে মক্কা মদিনায় একবার হলেও দেখার তৌফিক দান করে দিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।